এই আমি এলাম, তোরা কেউ তো উঠে দাঁড়ালি না। সরি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে, বাদ দে। কেমন আছিস বল সবাই? আমরা তো একদম ফান্টুস আছি স্যার, একদম ফান্টুস। দাঁড়া, তোর ফান্টুস গিরি আমি বার করছি। একটা প্রশ্ন করছি তোকে, প্রশ্ন করে ফেলুন স্যার। বল তো মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? এটা তো অনেক সোজা স্যার। মুরগি যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে তো ডিম পাড়ার সাথে সাথেই মাটিতে পড়ে ফাইটা যাইতো। আমার কি মনে হচ্ছে বলতো, এক্ষুনি তোকে আমি ডিম ছুঁড়ে মাথায় মারি। ফেলা ফেলা, তোর খবর কি রে? খবর খবর তো দারুণ চলছে স্যার, পুরো একদম দৌড়াচ্ছে একদম বুলেট ট্রেনের মতো। দেখি তোর বুলেট ট্রেনের মতো কেমন চলছে। বল তো সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? সব থেকে হাসি খুশি প্রাণী হাতি স্যার। হ্যাঁ, কি করে বুঝলি? বল দেখি আমাকে একটু। দেখেন না স্যার, হাতি এতটাই খুশি সব সময় দাঁত বের করে থাকে না স্যার। বেয়াদব, তোকে মনে হচ্ছে হাতির দাঁত দিয়ে মারি। ওটা কে রে, লালি নাকি? এই লালি, তুই 2 দিন ধরে স্কুলে আসিসনি কেন রে? আসলে স্যার, পরশুদিন বাবা আমাকে একটা মেকআপ বক্স কিনে দিয়েছে, সেই আনন্দে স্কুলে আসিনি। তোদেরকে সব কি বলবো। ঠিক আছে, সে নয় মানলাম পরশুদিনকে আনন্দে আসিসনি, কিন্তু কালকে কেন আসিসনি? কালকে কি তোর বাবা আরেকটা মেকআপ বক্স কিনে দিয়েছিল তোকে? না না স্যার, ওরকম কিছু না। কালকে তো আমি স্কুলে আসছিলাম, তো বাজার থেকে যখন পাশ দিয়ে আসছিলাম দেখলাম আপনার বউ একটা মেকআপ বক্স কিনছে, সেই আনন্দে আমিও এলাম না। বাঁদরি মেয়ে কোথাকার। এই তুই পড়া বল, পড়া বল। এক্ষুনি তোকে পড়া ধরবো, পড়া বল তাড়াতাড়ি। আরে স্যার, আগে প্রশ্নটা তো বলুন। আচ্ছা বল তো, পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং বুর্জ খলিফা ওটা কোথায় অবস্থিত? এইটা তো আমি বলতে পারবো না স্যার। এটাও জানিস না? কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া, দেখ জানতে পারবি। কান ধরে বেঞ্চের উপর দাঁড়ালে বুর্জ খলিফা দেখা যাবে স্যার? ওরে আমাকে আর রাগাস না, কিন্তু মনে হচ্ছে তোদেরকে বুর্জ খলিফার ওপর থেকে ছুঁড়ে ফেলে দিই।